দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটে এখন জলাবদ্ধতা ও বন্যার কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। উপমা, আপনাকে ধন্যবাদ। রবিবার মধ্যরাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টি এবং পাহাড়ি ঢলে কিন্তু সিলেট নগরীর প্রায় 28টি ওয়ার্ডে পানি প্রবেশ করেছে। আমরা অবস্থান করছি সিলেট নগরীর অভিজাত এলাকা হিসাবে পরিচিত উপশহর এলাকাতে। আমি যদি উপশহরের পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই যে আসলে সিলেট নগরীতে প্রায় 28টি এলাকা পানিতে পানিবন্দী হয়ে পড়েছে এবং পানিবন্দী হয়েছেন প্রায় লাখো মানুষ। তবে গতকাল বিকেলে কিন্তু পানি কিছুটা কমেছে। তবে পানি কমলেও কিন্তু এখনো সড়ক এবং ঘরবাড়ি থেকে পানি নেমে যায়নি। সড়ক এবং ঘরবাড়িতে পানি থাকায় কিন্তু যারা পানিবন্দী মানুষ রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। আমরা সিলেট সিটি কর্পোরেশনের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। ওনারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে প্লাবিত এলাকাগুলো কিন্তু সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এবং গতকাল সকাল থেকেই কিন্তু কাউন্সিলরদের মাধ্যমে বন্যা আক্রান্তদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া হয়েছে এবং রাইতে কিন্তু বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবারও দেওয়া হয়েছে। এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় কিন্তু রুস্টার ডিউটি পালন করছেন সিসিকের কর্মকর্তারা। জরুরি সেবায় সিসিকের কন্ট্রোল রুমে কিন্তু একটি হট নাম্বার চালু রাখা হয়েছে এবং সিলেটের যিনি জেলা প্রশাসক রয়েছেন ওনার সাথে আমরা কথা বলেছিলাম। উনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে উপজেলা পর্যায়ে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত 12 ঘন্টায় কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে 278 জন তাদের বাড়ি ফিরে গেছেন। তবে রবিবার সন্ধ্যার পর থেকে সিলেট জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সিলেট নগরের মাছ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অতিবৃষ্টি এবং উজানের ডল নামায় পুনরায় শুরু হলে কিন্তু পরিস্থিতি আবার অবনতি হতে পারে এবং সার্বিক পরিস্থিতির উপর কিন্তু সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা সিলেট সিটি কর্পোরেশনের যিনি ভারপ্রাপ্ত মেয়র রয়েছেন তিনি কিন্তু নগরবাসীকে আহ্বান জানিয়েছেন যে সরকারের পাশাপাশি তারাও যাতে এগিয়ে আসেন, কারণ সবাই এগিয়ে আসলে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ থেকে অতি দ্রুত মোকাবেলা করা সম্ভব হবে। আসলে এই ছিল সিলেট থেকে পানি বৃদ্ধি এবং বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। উপমা। মৃণাল, আপনাকে ধন্যবাদ।